এখন রাত বাজে 10টা। তোমাদের ভাই আসছে নিচে দোকান থেকে, নিচে দাঁড়িয়ে আছে। তো বলছে পানির গ্যালানগুলো নিচে নিয়ে আসো, পানি নিয়ে যাবো আর কি। তো আমি নিচে নিয়ে নামতেছি, সাথে মাহাদি বুঝে দেখেন, মাহাদি আছে সাথে, আর আমি 2-3টা বোতল নিয়ে নামতেছি মাছ নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের কাজকর্ম। শুক্রবারের দিনটা খুবই ব্যস্ত একটা দিন। এই ব্লগটা হচ্ছে শুক্রবারের। তো আশা করব আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের কাছে এই লাইকটা চেয়ে নিচ্ছি, কারণ এই লাইকটা একটা লাইক করলে আমার এই ভিডিওটা অন্য 10 জন বন্ধুর কাছে চলে যাবে, সেজন্য তোমরা একটা লাইক দিয়ে দিও প্লিজ। তো বোট রাতে সেহরি খাওয়ার পর এখানে বোট আর ডাল ভিজিয়ে রেখেছি। সকালে উঠে ডালগুলো ধুয়ে বেটে নিব আর বুটগুলো সিদ্ধ করে নিব। বিছানাটা তো এদিক দিয়ে সকাল হয়ে গেছে, আমি মাহাদি উঠে গেছি আর তোমাদের ভাইয়া দোকানে চলে গেছে। অফ ক্যামেরায় মশারিটা উঠিয়ে নিব। তারপরে অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছিলাম, ওইগুলা এখন ভাঁজ করে নিব সুন্দর করে গুছিয়ে, তারপরে আমি জায়গা মতো রেখে দিব। তো সব কাপড় চোপড় গোছানো দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, এমনিতেও ভিডিওগুলো অনেক লং হয়ে যায় যদি সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে যাই। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। তোমরা হয়তো ভাবো যে ক্যামেরা অন করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি, আর হয়তো আশেপাশে অনেক সাউন্ড হয়, কারণ আমি দিনের বেলা ভয়েস দেই, রাতেও সুযোগ নাই। আর রাতে দিলে দেখা যায় অনেক শব্দ হয়, কারণ উপরে বাসা, পাশে রাস্তা, অনেক শব্দ আসে। প্লিজ এই শব্দটাকে তোমরা একটু অ্যাভয়েড করে ভিডিওটা দেখে নিও। তো এদিকে দেখো, আমি রুমটা অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর রুমটা মুছে নিব। যেহেতু শুক্রবারের দিন, খুব ব্যস্ত একটা দিন, খুব তাড়াহুড়া করে কাজগুলা করে তারপর নামাজ পড়ে বাকি কাজ করে নিব। তো গোসল করে নামাজ পড়ে আমি এদিকে একটা হাঁস, যে হাঁসটা আমার আম্মা আনছিল, ওইটা ফ্রিজে ছিল, মেজো ভাবির ফ্রিজে। তো এটার কথা দেখা যায় অনেক সময় মনে থাকে না, আর যখন মনে হয় তখন আনা হয় না, তোমাদের ভাইয়া আনবে বলে। সেজন্য প্রায় 1 মাসের মতো হয়ে গেছে হাঁসটা ফ্রিজে, আনার জন্য রান্না করতেও পারি না আর মনেও থাকে না। তো ইউটিউব দেখে আমি এখানে ছোট ছোট পশম ছিল, পশমগুলো উঠিয়ে নিব। এই হলুদটা দেওয়ার পর পশমগুলো খুব সহজে উঠে গেছে। তো দেখো, ভালো করে এটাকে আগুনে পুড়িয়ে নিব। তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে চলে এসেছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে নিও। নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো, কারণ তোমরা সাপোর্ট না করলে সামনে এগিয়ে যেতে পারবো না। তোমরা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করো, হয়তো আমি খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারবো। আর তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, প্লিজ সবাই সাপোর্ট দিও। একে অপরকে সাপোর্ট না করলে এই ইউটিউব জগতে টিকে থাকা যায় না। তো দেখো, আমি এই আমার জীবনের ফার্স্ট আমি হাঁস কাটতেছি। তো কিভাবে কাটতে হয় তাও জানি না, আমি সেম মুরগির মতো কাটতেছি। এভাবে হাঁস কাটি কিনা তাও জানি না। তোমরা যদি আমার হাঁস কাটা দেখে অনেকে ভুল ধরে থাকো, জানাতে পারো, কারণ আমি প্রথম হাঁসটা কাটতেছি, সেম মুরগির মতো কেটে নিচ্ছি। তো মাশাআল্লাহ, হাঁসটার মধ্যে অনেক মাংস হয়েছিল। যখন আমি কেটে সবগুলা এই বলটার মধ্যে নিয়েছিলাম, অনেক মাংস হয়েছিল, কারণ ঘরের হাঁস, নিজের হাতে পালা, সেজন্য হয়তো। আর দেখা যায় বাজার থেকে যে হাঁসগুলো আনা হয় শুকনা থাকে, বা অনেক সময় কিছু না কিছু সমস্যা থাকে।
তো এটা যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল, প্রায় 1 মাসের মতো, রান্না করার পর তোমাদের ভাইয়া বলছে অনেক ভালো হয়েছে, কারণ আমি জানি না কেমন হয়েছে, আমি হাঁস খাই না। তোমাদের ভাইয়া খেয়েছিল, শুধু তোমাদের ভাইয়ার জন্য এই হাঁসটা আনা হয়েছে বাড়ি থেকে। আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। তো এই তো হাঁসটা সুন্দর করে কেটে নিচ্ছি। এটাকে কাটার পর ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্না করব। আর হাঁস রান্নার রেসিপিটাও আছে তোমাদের সাথে, মানে আমি শেয়ার করব পরে। এই ব্লগটার মধ্যে শুধু আমি সারাদিন কি করেছি ওইগুলাই তোমাদের সাথে শেয়ার করেছি, সারাদিনের কাজকর্ম। এমনিতেও শুক্রবারের দিনটা খুবই ব্যস্ততম একটা দিন। যারা চাকরি করে আমাদের মতো মানে মেয়েরা অনেকেই কিন্তু চাকরি করে, হয়তো আমি করি না, কিন্তু অনেক আপুরা চাকরি করে, সংসার করে, তারপরে কিন্তু সংসারের কাজকর্ম করে। তো দেখা যায় ওদের শুক্রবারে একটু অফিস থাকে না, বাসার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো ওইসব আপুদের জন্য বলবো যে শুক্রবারের দিনটা আসলে তোমাদের জন্য খুবই ব্যস্ততম একটা দিন। হয়তো আমি বাসায় থাকি, আমার জন্য একটু সহজ হয়, তারপরও শুক্রবারে অন্য একটা মানে অন্যরকম ব্যস্ত সময় যায়। তো শুক্রবারের দিনটা কিভাবে চলে যায় আমি বুঝতেও পারি না। তো এদিকে দেখো হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা রান্না এদিকে হচ্ছে, আর এদিক দিয়ে আমি ফালুদা বানাবো, সেজন্য ফালুদার মিক্স যে প্যাকেটটা ওইটা ঢেলে দুধের সাথে আমি রান্না করে নিচ্ছি এভাবে। তারপরে ইফতারিগুলো বানিয়ে নিব। খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ আমার শাশুড়ি আমার সাথে থাকে না, মেজো ভাবির সাথে থাকে। তো আজকে মানে শুক্রবারে নিয়ে আসছিলাম মাকে আমাদের সাথে ইফতারি করার জন্য। তো যেহেতু মা আসছে, খুব তাড়াহুড়া করে সব কিছু মানে ফেলে নিতে হবে। আর এদিকে দেখো বছরের দ্বিতীয় মানে বৃষ্টি, এরকম বৃষ্টি তোমাদের এদিকে হয়েছে কিনা জানি না, শিলা বৃষ্টি হয়েছে খুবই জোরে জোরে। মানে মাহাদি অনেকটাই ভয় পেয়ে গেছিল। তো বৃষ্টি শেষ করে, বৃষ্টি যখন থেমে গেছে, তারপর আমি আবার মেজো ভাবির বাসায় চলে গেলাম মাকে দেওয়ার জন্য। মা ওই সময় ভাত খেয়ে যায় নাই, শুধু ইফতারি করে চলে গেছে। সেজন্য মার জন্য ফালুদা আর হচ্ছে মাংস নিয়ে যাব। তো ফালুদা আমি এটা মিক্স করি নাই, ওদের বাসায় নিয়ে মিক্স করবে, শুধু উপরে আমি ফলগুলো কেটে নিয়ে নিয়েছিলাম। তো এদিকে তোমাদের ভাইয়া দোকান থেকে আসতে খুব দেরি হচ্ছিল, সেজন্য আমি এখানে একটা সেলোয়ার কেটে নিচ্ছি। আর ইউটিউবে আমি দেখছি যারা ব্লগ করি প্রায় সবাই, সব আপুরাই কিছু না কিছু টুকিটাকি কাপড় চোপড় কেটে নিজেদের কাপড় চোপড়গুলো সেলাই করে নিচ্ছে। তো সেম আমিও এরকম আমার নিজেরগুলো আমি যেমনি হোক সেলাই করে নিব। তো প্লিজ আবারও চেয়ে নিচ্ছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো কাপড় অনেক কম ছিল, সেই জন্য জোড়া লাগবে, আমি কাপড়গুলো কেটে নিচ্ছি আর হচ্ছে পায়জামাতে কলি দিব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, নতুন ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।